আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কথা বলবো বাবু অষ্টাশির যে স্ক্রিপ্টটি আছে আমাদের কাছে, এটার মতো সেম টু সেম বেটিং ওয়েবসাইট তৈরি করতে কত টাকা খরচ আসে এই নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখবেন, কেননা এই সাইটটির ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড এই দুইটা বিষয় নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। তো আপনারা যদি আমাদের দিয়ে এরকম সেম টু সেম বেটিং ওয়েবসাইট ডেভেলপমেন্ট করাইতে চান, তো সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া দেখেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। কেমন? আর সব থেকে মজার বিষয় হচ্ছে যে এই সাইটটিতে যতগুলো স্লট গেম থাকবে, এই প্রত্যেকটা গেম কিন্তু ম্যানুয়ালভাবে আপনি অ্যাডমিন প্যানেল থেকে চাইলে প্রত্যেকটা গেমের উইন রেট বাড়াইতেও পারবেন, কমাইতেও পারবেন। চাইলে একটা ইউজারকে আপনি জিতাইতেও পারবেন, চাইলে একটা ইউজারকে হারাইও দিতে পারবেন। কেমন? তো এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেল থেকে আপনি কি কি কাজ করতে পারবেন দেখেন। অ্যাডমিন প্যানেল থেকে আপনি টোটাল ইউজার দেখতে পারবেন, অ্যাফিলিয়েট দেখতে পারবেন, টোটাল এজেন্ট দেখতে পারবেন, টোটাল হোয়াইট লেভেল দেখতে পারবেন, টোটাল গেম কতগুলো আছে, অ্যাক্টিভ গেম কতগুলো আছে, ইনঅ্যাক্টিভ গেম কতগুলো আছে, টোটাল ডিপোজিট, টুডে ডিপোজিট, টোটাল উইথড্রো, টুডে উইথড্রো, টোটাল ডিপোজিট রিকোয়েস্ট, তারপরে অ্যাফিলিয়েট সিং আপ, ওয়ালেট এজেন্ট সিং আপ, এই সমস্ত ফিউচারগুলো কিন্তু আপনি অ্যাডমিন প্যানেল থেকে পেয়ে যাবেন। কেমন? আচ্ছা, আপনি যদি বাম পাশে কোনায় সাইডে যদি লক্ষ্য করেন, তাহলে সেক্ষেত্রে দেখেন ইউজার বলে একটা অপশান আছে। এখান থেকে আপনারা চাইলে ইউজারের সমস্ত ডাটা দেখে নিতে পারেন, যেমন ইউজারের কি ফোন নাম্বার ব্যবহার করছে, কি ইমেল ব্যবহার করছে, তার ব্যালেন্স কত আছে, তার টোটাল ডিপোজিট কত। তারপরে দেখেন কোনায় লক্ষ্য করলে ডিটেলস বলে একটা অপশান আছে। ডিটেলসে যদি আপনি ক্লিক করেন, তাহলে সেক্ষেত্রে ইউজারের ইউজার নেম, ফুল নেম, তারপরে বার্থডে কিংবা এনআইডি যদি ব্যবহার করে থাকে এনআইডিও দেখতে পারবেন, টোটাল ডিপোজিট, টোটাল উইথড্রো, তারপরে কি ইমেল ব্যবহার করছে, কোন কান্ট্রিতে আছে, কোন ডিভাইস ব্যবহার করছে, এ টু জেড সব কিছু দেখতে পারবেন। তারপরে ক্যাশ এজেন্টে গেলে দেখেন অল এজেন্ট, কেওয়াইসি, পেমেন্ট রিকোয়েস্ট। অ্যাফিলেটে গেলে দেখতে পারবেন অল অ্যাফিলেট লিঙ্ক। তারপর গেম কন্ট্রোলে গেলে দেখতে পারবেন অ্যাড ক্যাটাগরি, অ্যাড গেম, অ্যাক্টিভ গেম, ইনঅ্যাক্টিভ গেম, এগুলো সব কিছু কিন্তু আপনি দেখে নিতে পারবেন। হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে আনলিমিটেড ক্যাটাগরি অ্যাড করে নিতে পারবেন। দেখেন, ক্যাটাগরি অ্যাড করতে গেলে সর্বপ্রথম আপনাকে দুইটা লোগো আপলোড করতে হবে, তারপর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, তারপর সাব ক্যাটাগরি টাইটেল দিয়ে সেভ করতে হবে। কেমন? দেখেন, আপনারা যদি গেম অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম একটা গেমের জন্য ফটো আপলোড করতে হবে, তারপরে গেমের যে আইডি সে আইডি দিতে হবে, তারপর গেমের টাইটেল দিতে হবে, তারপর আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে কোন ক্যাটাগরিতে রাখতে চাইতেছেন, তারপর এখানে ব্যাচ দিতে হবে আপনি গেমটাকে নিউ রাখবেন না হট রাখবেন না নাউন রাখবেন। দেওয়ার পরে গেমের যে লিঙ্কটা আছে লিঙ্কটা এখানে দিয়ে আপলোড করলেই কিন্তু আপনার গেমটা অ্যাড হয়ে যাবে। কেমন? যেহেতু আমাদের এখন এপিআই কেনা হয় নাই, যার কারণে আপনাদেরকে গেমগুলো অ্যাড করে আমরা দেখাতে পারতেছি না। নেক্সট টাইম চেষ্টা করব যে এপিআই কিনে এপিআই সহ আপনাদেরকে ভিডিও দিতে। ইভেন আমাদের সাইটটিতে আমরা কোন কোন কোম্পানির এপিআই ব্যবহার করছি আপনারা কিন্তু এখানে লক্ষ্য করলে দেখতে পারতেছেন যে আমরা এই এপিআইগুলো ব্যবহার করছি। আমরা যদি এপিআই সেট আপ করতে চাই সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে এপিআই কে দিতে হবে, প্রোভাইডার আইপি দিতে হবে, লাইসেন্স কে দিতে হবে, গেম ফাইল আপলোড করতে হবে, গেম প্রোভাইডার কে দিতে হবে, সিক্রেট পিন দিয়ে সেভ এপিআই করতে হবে। দেন যখন আমরা সেভ এপিআই করব তখন আমাদের এপিআইটা আমাদের সাইডে সেভ হয়ে যাবে। আর যখন সেভ হয়ে যাবে তখন এক একটা এপিআইয়ের সাথে হাজার হাজার গেম আসবে। কেমন? ইভেন নিচে খেয়াল করলে দেখতে পারবেন যে বোনাস বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে হ্যাপি বোনাস, ডিপোজিট বোনাস, রেফার বোনাস, ওয়েলকাম বোনাস, সমস্ত বোনাস কিন্তু আপনি মাদার প্ল্যান থেকে অ্যাড করে দিতে পারবেন ইউজারকে। একদম ম্যানুয়ালভাবে আমরা এটা সেট আপ করে রাখছি। তারপরে গেম হিস্টোরিতে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার সাইডে কতগুলা গেম চলতেছে, এই হিস্টোরি কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। কেমন? নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন যে ফন্টেন্টের মধ্যে দেখেন আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, স্পন্সর, পেজ, প্রমোশন, তারপর হোম কন্ট্রোল সমস্ত ফিউচার দিয়ে রেখেছি। আচ্ছা, হোম কন্ট্রোলে যদি আপনি ঢোকেন তাহলে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আপনার সাইডের সমস্ত লোগো, তারপরে টাইটেল, কালার, এগুলো কিন্তু সব কিছু আপনি হোম কন্ট্রোল থেকে চেঞ্জ করতে পারবেন। দেখেন, আপনি যদি আমাদের এই যে সাইডে দেখতে পারতেছেন যে লোগোগুলা, এই যে নিচে দেখেন এই যে লোগোগুলা, এই লোগোগুলা কিন্তু আপনি চাইলে এই হোম কন্ট্রোল থেকে চেঞ্জ করতে পারবেন। প্রত্যেকটা লোগো, নাম, তারপরে প্রত্যেকটা কালার একদম মনের মতো করে কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন একদম নিজের মন মতো করে। ওকে, আমরা এই অপশনগুলো ম্যানুয়াল করে রেখে দিয়েছি, আপনি চাইলে চেক করে দেখতে পারেন। তারপরে নিচে দেখেন ব্যাংকিং ডিপোজিট বলে একটা অপশান আছে, এখান থেকে দেখেন ডিপোজিট মেথড, ডিপোজিট হিস্টোরি। আপনি যদি ডিপোজিট মেথডে ঢোকেন তাহলে দেখেন এখানে আমরা সাধারণত নগদ এবং বিকাশ অ্যাড করছি। আপনি চাইলে এখান থেকে আনলিমিটেড মেথড অ্যাড করে নিতে পারেন, হাজার হাজার মেথড আপনি কিন্তু এখান থেকে চাইলে অ্যাড করে নিতে পারবেন। কেমন? দেখেন, আমরা যদি এখন মেথড অ্যাড করতে চাই সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়।
যার কারণে কিন্তু আমরা আপনাদেরকে মেথডগুলো অ্যাড করে দেখাতে পারতেছি না। আচ্ছা, উপরে দেখেন ডিপোজিট প্রমোশন বলে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনি আনলিমিটেড প্রমোশন অ্যাড করে দিতে পারবেন। কেমন? আপনি নিচে যদি লক্ষ্য করেন তাহলে দেখেন ডিপোজিট হিস্টোরি বলে একটা অপশন আছে। আপনি যদি ডিপোজিট হিস্টোরিতে যান তাহলে দেখতে পারবেন আপনার সকল ইউজার যদি ডিপোজিট চাই তাহলে এই অপশনটিতে চলে আসবে। কেমন? এগুলো কিন্তু ম্যানুয়ালভাবে আপনি অ্যাপ্রুভ করতে পারবেন, আর যখন অটোমেটিক পেমেন্ট গেটওয়ে সিস্টেম করবেন তখন সব কিছু এপিআই কন্ট্রোল করবে। আচ্ছা, উইথড্র মেথডে যদি যান তো সেক্ষেত্রে আমরা এখানে আপাতত নগদটা অ্যাড করে রাখছি। আপনি চাইলে এখান থেকে কিন্তু আনলিমিটেড মেথড অ্যাড করে নিতে পারবেন। কেমন? তারপরে উইথড্র হিস্ট্রিতে গেলেও কিন্তু আপনি সেমভাবে ম্যানুয়ালভাবে দেখে নিতে পারবেন। তারপরে সেটিংয়ে গেলে দেখতে পারবেন যে এখানে কমিশন, সিকিউরিটি, সাপোর্ট, তারপরে এসএমএস, তারপরে অ্যাক্টিভ, সমস্ত কিছু কিন্তু আমরা এই সাইডে কাজ করে রাখছি। তো এরকম সেম টু সেম যদি বেটিং ওয়েবসাইট তৈরি করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া দেখেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। কেমন? তো এরকম সেম টু সেম বেটিং ওয়েবসাইট তৈরি করতে কত টাকা খরচ আসে এই নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো আপনার টোটাল খরচ আসবে 1,20,000 টাকা এবং প্রতি বছরে ডোমেইন হোস্টিং এবং এপিআই রিনিউয়াল ফি 55,000 টাকা। আচ্ছা, এই ওয়েবসাইটটিতে কি কি ফিচার থাকছে? একটি কমপ্লিট বেটিং ওয়েবসাইট থাকবে, একটি অ্যাডমিন প্ল্যান থাকবে যেটাকে মাদার প্ল্যান বলা হয়, একটি অ্যাফিলিয়েট প্ল্যাটফর্ম থাকবে, একটি ওয়ালেট এজেন্ট প্ল্যাটফর্ম থাকবে, 1 বছরের ডোমেইন থাকবে, 1 বছরের ভিপিএস হোস্টিং থাকবে, অল গেম এপিআই থাকবে, সার্ভার এপিআই থাকবে, ক্যাসিনো বিল থাকবে, আনলিমিটেড ব্যালেন্স থাকবে, একটি অ্যান্ড্রয়েড অ্যাপস থাকবে, আর সবথেকে বড় কথা হচ্ছে আপনি আমাদের কাছ থেকে লাইফ টাইম সাপোর্ট পাবেন। আপনি যদি এরকম সেম টু সেম বেটিং ওয়েবসাইট আমাদের মাধ্যমে তৈরি করতে চান তো সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদেরকে ডোমেন অ্যান্ড হোস্টিংয়ের টাকা অ্যাডভান্স করতে হবে। ইভেন যখন আপনি আমাদেরকে ডোমেন অ্যান্ড হোস্টিংয়ের টাকা অ্যাডভান্স করবেন তখন আমরা আপনাকে এমন একটি সাইট আপনার হাতে উপস্থাপন করে দিব। মানে আপনার সাইটটিতে 70% কাজ কমপ্লিট করে আপনার হাতে মাদার প্যানেল সব বুঝাই দিব। তো আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন এবং দেখা হচ্ছে আগামী আর একটি নতুন একটি স্কিম নিয়ে। এর মধ্যে সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।